কক্সবাজারের বাঁকখালী নদীর উপকূলে নগর করেছে সারি সারি মাছ ধরার ট্রলার, তবে নেই মাছ হুঁটা নামানোর চিরচেনা দৃশ্য। অ্যাব্বি নিশান ট্রলারে বসে দুশ্চিন্তার যেন শেষ নেই জেলে বসির, শাহেদ, রফিক ও আলীর। গেল এক মাসে দুবার 10 লাখ টাকা খরচ করে 22 জন জেলে গিয়েছিল সাগরে, কিন্তু ধরা পড়েনি ইলিশ সহ সামুদ্রিক মাছ। লোকসানের কারণে ট্রলার মালিক আর সাগরে মাছ শিকারে পাঠাচ্ছেন না জেলেদের। ট্রলার মালিকদের দাবি, তীব্র তাপদাহের পাশাপাশি সাগরের ট্রলিং জাহাজের দৌরাত্মে মাছশূন্য হয়ে পড়ছে সাগর। বেশি গরমের কারণে সাগর একটা নুন্নাটা বেড়ে গেছে। এই কারণে আমাদের সাগরের মাছটা অনেক গভীর পানির মধ্যে চলে গেছে। থাইল্যান্ডের ট্রলিংগুলো বর্তমানে বাংলাদেশে কিনে আমাদের বাংলাদেশের সম্পদগুলো নষ্ট করে ফেলতেছে। মাছের আকালের কারণে মৎস্য ব্যবসায়ীরা লোকসানের পাশাপাশি রাজস্ব আদায়েও ধস নেমেছে দাবি মৎস্য অবতরণ কেন্দ্র কর্তৃপক্ষের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তাপদাহের কারণে সেভাবে আমাদের মাছ আসছে না, অর্ধেকেরও নিচে নেমে চলে গেছে। এটা প্রায় 40% চলে আসছে। এতে আমাদের রাজস্ব হিমশিম খেতে হচ্ছে। কক্সবাজারের নিবন্ধিত জেলে রয়েছে প্রায় 65,000-এর মতো, আর নিবন্ধিত নৌযান রয়েছে প্রায় 6,000। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।